হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। মাম্পু আর আমি দুজনে আজকে একসঙ্গে দাঁত মাজছি। আমি এখন চেষ্টা করি দাঁত মাজা, খাবার বানানো সব কিছুতেই মাম্পুকে সঙ্গে নেওয়ার, যাতে ও একটু একটু করে শেখে। কি মেয়ে দেখো, সে দাঁড়িয়ে চলবে না, সে এরম করে ঘষে ঘষে একদিক থেকে ওই দিক যাবে। আর যে কাজে ওকে বারণ করা হয় ও আরও সেই কাজটা বেশি করে করে। আমাদের বাড়ির একটা ব্যাঙ দেখো কি বদমাইশ, ওই দিক থেকে মা চেঁচিয়ে ওকে বারণ করছে, করিস না, লেগে যাবে। তাই কে কার কথা শোনে, ও নিজের মতো নিজে কাজ করছে। শেষমেশ মা চেঁচিয়ে দেখলো ও শুনছে না, তো মা নিজে এসেই ওকে টানতে টানতে নিয়ে গেল। এতটাই বদমাইশ হয়ে গেছে, এখন কারোর কথা শুনতে চায় না। ওর একটা বদমাইশি শেষ হয় না, আরেকটা বদমাইশি শুরু। ওই দেখো গিয়ে ভাইয়ের জুতো নিয়ে নিচ্ছে। ভাইয়ের জুতো নিচ্ছে বলে আদিত্য বলছে ভাইকে, ভাইয়ের বিয়ের সময় নাকি ভাইয়ের শালিদের ভাইয়ের জুতো চুরি করতে হবে না, ভাইয়ের ভাগ্নি একা কাফি আছে জুতো চুরি করার জন্য। ছোট ছোট বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে, দেখবেন ওরা বড়দের জুতো পরতে চায়। বড় বড় জুতো পরে হাঁটতে ওদের খুব মজা লাগে, সেইটা পরে যে পড়ে যাবে সেটা তারা বোঝে না। মাম্পু জানে যে ওই জুতোটা পরে হাঁটতে গেলে সে পড়ে যাবে, সেই জন্য সে ওর বাবাকে বলছে যে জুতোটা পরিয়ে দাও যাতে ও হাঁটে। তো শেষমেশ আদিত্য মাম্পুকে ধরে জুতোটা পরিয়ে দিল, আর সেটা পরতে পেরে খুব মজা তার। চলো যাচ্ছি, এই জুতো হাঁটছে কিন্তু পরিষ্কার। মাম্পুর দিন দিন গাড়ির প্রতি ঝোঁকটা একটু বেশি বেড়ে চলেছে। আর বাবাকে পেলেই হলো, বাবাকে শুধু বলবে চলো, গাড়ির চাবিটা নিয়ে চলে আসবে, বাবার হাতে ধরিয়ে দিয়ে বলবে এবার চলো গাড়িতে নিয়ে চলো আর আমাকে চড়াও। ওকে যদি বলা হয় পরে নিয়ে যাব, সে কথা শুনবে না। যখন ওর ইচ্ছা হবে ওর গাড়ি যাবার, ওকে নিয়ে গাড়িতে যেতেই হবে, না হলেই কান্নাকাটি শুরু। 5-10 মিনিট গাড়িতে বসিয়ে আনলেই মেয়ে শান্ত। আজ দুপুরে আমাদের একটা ইনভিটেশন আছে রাইস সেরেমনির। সেটা হলো আমাদেরই বন্ধুর মেয়ে মিশিতার রাইস সেরেমনি। মাম্পুকে দুপুরে খাইয়ে দাইয়ে চান করিয়ে রেডি করে নিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মাম্পু রেডি পুরোপুরি, দুটো ঝুটকি বেঁধেছে, ক্লিপ লাগিয়েছে, বলে আমি রেডি, বলে তো এখন বাজে দুপুর 1:30। এখন আমরা বেরোচ্ছি। মাম্পুকে সব কিছু করে রেডি করে বেরোতে বেরোতে তো একটুখানি সময় তো লাগেই। আমরা যাব বেহালা ম্যান্টনের দিকে। তো এখান থেকে ম্যান্টন পৌঁছাতে প্রায় 30 মিনিট থেকে 40 মিনিট লেগে যাবে। আমরা আমাদের ছোট মিশিতার কাছে চলে এসেছি। ও আজকে কিন্তু খুব ভিআইপি, সবাই ওকে কোলে নিতেই ব্যস্ত। এত লোক দেখে একটু কান্নাকাটি করলেও দেখলাম খুব সহজে আমার কোলে চলে এসেছে। বাচ্চা মানুষ, সে তো খুব আনন্দ সহকারে আমার কোলে খেলতে ব্যস্ত, আর মাম্পু ওই দিক থেকে ওকে দেখছে। মাম্পুকেও আমি কোলে নিয়ে নিলাম, আর ও মিশিটাকে দেখে তো খুবই ভীষণ খুশি, সেই জন্য ওকে আদর করতে ঝাপকে আমার কোলে চলে এলো। তারপরে আমি, তাপসী, মিশিতা আর মাম্পু 4 জন মিলে ফটো শ্যুট করলাম। আজকের অনুষ্ঠানটা তাপসী শুভদীপদের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে, আর পুরো বাড়িটা পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে। মাম্পু এত বেলুন একসঙ্গে দেখে শুধু হাত দিয়ে দিয়ে বেলুনের দিকে দেখাচ্ছে, ওর সব বেলুন খুব পছন্দ, এখন বেলুন নেবে সে। আর ওইদিকে মিশিতা এত লোকজন দেখে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাকে বেলুন দেখিয়ে দেখিয়ে ভোলানোর চেষ্টা করা হচ্ছে, তার আর কান্না থামে না। মাম্পু অবাক হয়ে বোনের দিকে দেখছে, বোন কেন এত কাঁদছে। বোনকে এত কাঁদতে দেখে মাম্পু তো চুপচাপ দেখলাম আমার কোলে বসে পড়েছে। ও আর বদমাইশি করছে না, চুপচাপ আমার কোলেই বসে আছে। কিছুক্ষণ পর দেখলাম মিশিতার কান্না থেমেছে। আদিত্য ওর সঙ্গে গিয়ে কথা বলছে বলে আদিত্যর দিকে তাকিয়ে আছে। জানি না কতটা বুঝছে, কিন্তু ও আদিত্যর দিকে তাকিয়ে আছে দেখলাম। বাচ্চা মানুষ, এত লোকজন একসঙ্গে দেখে একটুখানি তো ঘাবড়ে যাবেই সে। আদিত্য মিশিতার সঙ্গে কথা বলছে বলে
মাম্পু তো আমার কোলে বসে বসে দেখে যাচ্ছে বাবা বনুর সঙ্গে কি কথা বলছে। আমাদের আরেকটা বন্ধুরও ছেলে সেখানে এসেছিল, তার সঙ্গে মাম্পু করলো কিছুক্ষণ গল্প। তারপরে গেলাম আজকে আমরা লাঞ্চ করার জন্য। ওদের লাঞ্চের ব্যবস্থা হয়েছিল আলাদা একটা ক্লাবে, বাড়ি থেকে কিছুটা দূরেই সেই ক্লাবটা, তাই সবাই মিলে সেখানে গেলাম। এখানে এসে দেখলাম এখানে সিটিংয়ের ব্যবস্থা হয়েছে। বুফেতে মাম্পুকে নিয়ে একা একা খাওয়াটা একটুখানি প্রবলেম হয়ে যায়, তো সিটিংয়ে আশা করি মাম্পুকে নিয়ে খাওয়াটা খুব একটা প্রবলেম হবে না। মাম্পু এইখানে মোবাইল দেখতে ব্যস্ত। মাম্পুকে লাঞ্চ আমি বাড়ি থেকে করিয়ে এনেছিলাম, যদি এখানে বসে কিছু খায় তো খাবে, কিন্তু আমি চেষ্টা করি ওকে বাড়ির খাবার খাওয়ানোরই। টেবিলে ন্যাপকিন দিয়ে যাওয়াতে ও ন্যাপকিন দিয়ে এখন মুখ মুছতে ব্যস্ত। কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার কি খাওয়া হয়ে গেছে? তুমি মুখ মুছছো কেন? এখন প্লেটের মধ্যে লেবু দিয়ে গেছে বলে মাম্পু সেই লেবুটা নেবে, তাকে আর ধরে রাখা যাচ্ছে না, সে লেবু নেওয়ার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। মাম্পুর থালাতেও আমি একটু ভাত ডাল দাদাকে দিতে বললাম, যদি ও একটুখানি আমাদের দেখা দেখি নিজে হাতে একটু ভাত ডাল খায়, সেই জন্য ওকে দিতে বললাম। সে তো খাবে কি, সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। তারপরে ঝুরি আলু ভাজা পাওয়াতে সে দেখলাম ওই আলু ভাজাকে এনজয় করে খেতে আরম্ভ করে দিয়েছে। ভাত ডাল তো খাবার নাম নেই, কিন্তু আলু ভাজাটাকে খুব এনজয় করে ও খেলো দেখলাম। আলু ভাজাটা টেস্টি লেগেছে বলে সে একটা দুটো করে নয়, একসঙ্গে এক গাদা আলু ভাজা নিয়ে খেতে আরম্ভ করেছে। আমি ওকে যত বারণ করছি একসঙ্গে খেও না, সে আর কার কথা শোনে। খাওয়া দাওয়ার পর ক্লাবের বাইরে এসে দেখলাম ছোট মিশিদা তার বাবার কোলে ঘোরাঘুরি করছে। মাম্পু তো তাকে দেখে ভীষণ খুশি, তাকে ধরে আদর করতে সে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক লেট হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, তাই বাড়ি যাবার আগে মাম্পু মনুকে বাই বলল। গাড়িতে উঠেই তো মাম্পুর দেখলাম হাই উঠতে আরম্ভ করে দিয়েছে। সে আজকে দুপুরবেলা ঘুমোয়নি, তার মনে হয় খুব ঘুম পেয়ে গেছে। কিছুক্ষণ পথ চলার পর মাম্পু দেখলাম সিটের ওপর উঠে দাঁড়িয়ে পড়েছে। তাকে যত বলছি গাড়ি চলছে তুই বস, সে তো বসার নাম নেই, সে এই দিক লাফাচ্ছে ওই দিক লাফাচ্ছে, আমি তাকে ধরে রাখতে পারছি না, এত বদমাইশি শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে। আজ সানডে ছিল বলে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, না হলে এই সময় উইকডেতে বেহালা রাস্তায় ভালোই জ্যাম থাকে। বাড়িতে ফিরে মাম্পুর কাণ্ডটা একবার দেখো, সে কোথায় বসে আছে। এই তুই এখানে বসে কি করছিস রে? এই মাম্পু, মাম্পু, এই মাম্পু, তুই এখানে বসে ভিডিও দেখছিস? হ্যাঁ রে, ওই ঘন্টু, ঘন্টু, কি মেয়ে দেখেছো? আমি এদিকে ওর খাবার বানাচ্ছি আর ওইভাবে ভিডিও দেখছি, ওখানে কি মেয়ে হয়েছে বুঝেছো? আর মানে এক নম্বরে মোবাইল দেখে দেখে মোবাইল খোর হয়ে যাচ্ছে। আগে যেমন একদম চিড়ে সুজি সিম্পল করে দিলে খেয়ে নিত, এখন তিনি এখন খাবেন না, এখন হচ্ছে মুখরোচক জিনিসপত্র করে দিতে হবে, তারপর উনি খাবেন। এখন নানা রকমভাবে চিড়ে সুজি এসব করে দিতে হবে, সেগুলো উনি ভালো মতন খায় না, আলে একটুও কিছু খায় না। চিড়ে সুজি দই মিশিয়ে একটা টিক্কা টাইপের আমি করে দিয়েছি, আর এটা খেতে মাম্পু বেশ ভালোবাসে, তো মোটামুটি এটা খেয়ে নেয়। এখন সিম্পল সুজি বা চিড়ে ডাইরেক্ট দিয়ে দিলে উনি এখন খায় না। বের করে দিচ্ছি জান করে, এই যে তারপর ও দরজা বন্ধ করে দিচ্ছি, দরজা বের করে এই লক করে দিল। কিরকম রাত 10টা বাজে, কিন্তু তার এখনো ঘুম নেই, সে এখন টেবিলের ওপর উঠে বসে আছে। তাকে একজন মিলে সামলানো তো দায়, তাকে সামলাতে 3 জন লাগে। একে এখন টেবিল থেকে নামিয়ে ঘুম পাড়াতে নিয়ে যাই। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।